ओम प्रांतिं पंशनाय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 यूट्यूब चैनेले आपनाके आरो एकबार स्वागत। आमी आपनादेर बंधु श्यामल। बंधु संगे थाकुन, भालो थाकुन। आमार तरफ थेके प्राण भरा भालोबासा आपनादेर सकलेर जोन्नो रइलो। शुरू करब दैनिक राशिफल, लग्नफल एबं नक्षत्रफलेर भिडियो। 10 फेब्रुआरी 2024 शनिवार 26 माघ शुक्लपक्ष प्रतिपद तिथि। मकर राशिते चंद्र आज के दिन 10टा 2 पर्यन्त चलते থাকবে। তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 8টা 34 পর্যন্ত চলতে থাকবে। তারপরে শতভিষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশির প্রভাব এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। সময় সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তাহলে পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনি মেরুন কালার ব্যবহার করতে পারেন, ক্রিম কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গী, খারাপ নয়। বৃহস্পতিদেব আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে সামান্য ডিস্টার্ব করলেও করতে পারে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তো স্বভাবতই আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটার ক্ষেত্রে একটা প্রতারণার সামিল হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে চলবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর। দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আজকের দিনে দশম ভাব দিয়ে এবং একাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকবে এবং ধনিষ্ঠা ও শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো ফার্স্ট হাফটায় যেমনই প্রবলেম আছে একটু, সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন আসার চেষ্টা হবে এবং ঈশ্বর আপনাকে মঙ্গল জায়গা তৈরি করে দেবে। নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। সেকেন্ড হাফটাতে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে ভালো হবে। সন্তানের প্রতি একটু দুশ্চিন্তা আপনার যেটা ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং তাদের থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। শিক্ষার ক্ষেত্রে ওটা ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, তবে শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক। চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রটা তো অত্যন্ত ভালো হবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অতীব সুন্দর হতে যাচ্ছে। সাফল্য পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়, ভালোই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, তো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে কি শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে নবম এবং দশম ভাবটি চন্দ্র যেহেতু গমন করতে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো চাকরি ক্ষেত্রেটা সেকেন্ড হাফটা তো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তার আগে আপনাদের একটু সতর্কতার দরকার আছে। শত্রু হয়তো আপনাদের একটু চাপে ফেলতে পারে। আর গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আপনি খুব উদ্যমী বোধ করবেন আজকের দিনটা, নিশ্চিতভাবে সেটা ভালো। ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অবিবাহিত বন্ধুদের বিবাহ ঠিক হয়ে যেতে পারে, সেদিকে একটা ভালো হতে যাচ্ছে। দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন। আজকের দিনে প্রতিপক্ষ পরাস্ত হবে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, পুরানো ক্ষতিপূরণ আজকের দিনে হয়ে যেতে পারে, সেদিকটা দেখতে গেলে ভালো।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, বিদেশ ভ্রমণের জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে চাকরির ক্ষেত্রে মোটের উপরে শুভ পরিবর্তনের যোগ থাকছে, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়ার সম্ভাবনা আছে। তবে গৃহবাড়ি সম্পত্তির জন্য আপনি চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, প্রত্যরী তারা দিয়ে আপনি এগোচ্ছেন। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে একটা ভয় ব্যাপার কাজ করবে। গড় সম্পত্তি নিয়ে একটু ভয় ব্যাপার থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে অষ্টম ভাব এবং নবম ভাব দিয়ে চন্দ্র যেহেতু গমন করতে থাকছে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে, তো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ফাটকায় প্রাপ্তির জায়গাটা কিছুটা বেটার ফল দিয়ে যাবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে এবং এবং যেটা হচ্ছে ব্যক্তিগত যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, সেখানে কিন্তু একটু আপনাকে নিজেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যেতে হবে বেশি করে। পরিবারে কোনো সদস্যদের উপর রেগে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। খারাপ সঙ্গ আপনার ক্ষেত্রে বড় ধরনের বাজে পরিস্থিতি তৈরি করে দিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। অর্থের অভাব হয়তো আপনি মানে প্রবলভাবে অর্থের যে অভাব সেইটা কিন্তু বুঝতে পারবেন আজকের দিনে। দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে অবশ্যই ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাবেন, কিন্তু ভালো ফলই পেতে যাচ্ছেন, খারাপ নয়। খেলাধুলার জগতের বন্ধু, লেখাপড়ার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালোভাবে, লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, হয়তো পেয়ে যেতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু মেন্টাল প্রেশারটা বাড়তে চলেছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনার 10টার পরের সময়টা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষায় তো আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রাখবেন। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা সেই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, আজকের দিনে চাকরি ইন্টারভিউ আছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। 10টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। তবে অর্থের ক্রাইসিস একটা ভোগ করতেই হবে, হয়তো সতর্কতা সেদিকটা দরকার আছে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন অতিমৃত্যু তারা দিয়ে। দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। যারা জনগণের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করেন, জননেতা, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে বাড়ির পরিবেশের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা প্রোগ্রেস হতে পারে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। তারপরেই আপনার দেখবেন মোটের উপরে শুভ ফল পাবেন। তবে সকাল 10টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেশি করে নেতিবাচক চিন্তা ভাবনার উদয় হতে যাচ্ছে, তাই সতর্কতার দরকার আছে। সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। এছাড়া অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনার বাজেটের কথা মাথায় রেখেই আজকের দিনে খরচ খরচাগুলো করতে থাকবেন। সপ্তম ভাব এবং অষ্টম ভাব উভয় ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকছে, ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাই আপনার বেশি করে সতর্কতার দরকার আছে। মতবিরোধ আপনার ভাই বোনের সঙ্গে যাতে না হয়, একটুখানি খেয়াল রেখে চলুন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ধার দিতে থাকলে টাকা পয়সা আর সেই টাকা পয়সা ফেরত পাবেন না।
মাথায় রাখবেন। অন্যের ওপরে খুব বেশি নির্ভরশীল না হয়ে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে। সেকেন্ড হাফটায় অর্থাৎ 10টার পরে চাকরির জায়গাটা ভীষণ প্রেশার পড়তে চলেছে, সব কাজে একটু ধ্যান দিয়ে করতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে সেকেন্ড হাফটায় ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রেও প্রবলেম ফেস করতে হতে পারে। বাড়ি থেকে কিন্তু কিছুটা সাপোর্ট পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। তো উচ্চশিক্ষা এবং পারিবারিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। সেটা সেকেন্ড হাফটা অর্থাৎ 10টার পরের সময়টা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। সূত্র বৃদ্ধি হতে পারে আজকের দিনে, তবে গৃহ বাড়ি সম্পত্তি, গাড়ি বাড়ি ইত্যাদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন, তবে অর্থের ক্রাইসিস আপনাকে ভোগ করতে হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ আছে, চাকরির জায়গাটাও চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে খেয়াল রেখে আপনাদের চলতে হবে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকুন, হঠাৎ করে প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 10টা পর্যন্ত সময় অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য সুখটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। তো 10টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে একটু বেশি করে সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে। সেক্ষেত্রে আমি বলবো দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্য এই দুটো জায়গা কিন্তু সব থেকে বেশি আপনাকে ঘায়েল করতে পারে, এবং ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বা অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, মাথায় রাখতে হবে। তবে পরিষেবামূলক কাজ, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ফায়ার ব্রিগেড, হোমিসাইড স্কোয়াড বা বডিগার্ড বা রেসলারের কাজকর্ম করেন, স্পিন্টার যারা আছেন, যারা পুলিশ বিভাগে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। চুরি কাছে নিয়ে যারা অপারেশন থিয়েটারে কাজকর্ম করছেন বা লয়ার বন্ধু যারা আছেন, অত্যন্ত ভালো শুভ ফল পেতে যাচ্ছেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, অর্থাৎ ওই লালচে ওই আপনাদের গিয়ে চন্দন কাঠের রংটা। 24 ডট নিয়ে এগোচ্ছেন, 24 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্র তারা দিয়ে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। স্বভাবতই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনাদের 10টার পর অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। নিজের চেষ্টায় আজকের দিনে ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য আপনি পেতে যাচ্ছেন। শুভত্ব বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। আপনার ব্যক্তিত্বের উন্নতি অনেকটা হতে যাচ্ছে। আজকের দিনে শত্রু থেকে জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে, শত্রু জয়ী হতে যাচ্ছেন। আয় বৃদ্ধির সম্ভাবনা আপনাদের প্রবল থেকে প্রবলতর, ব্যবসা সম্প্রসারণের জন্য চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আজকের দিনে অ্যামিউজমেন্টের জন্য কিছু খরচ খরচা হতে পারে। আপনি স্বামী স্ত্রী দুজনে মিলে একটু ঘোরাঘুরি করছেন, আনন্দ করছেন, সেটার জন্য একটু খরচ খরচা হতে পারে। প্রেমের অনুভূতি আজকের দিনে জাগ্রত হতে যাচ্ছে, প্রেম অনুভূতি বাড়বে, নিশ্চিতভাবেই সেটা শুভ হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট থাকছে, মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা ভালো। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়েছে, ভালো ফল পেতে যাচ্ছেন। সেকেন্ড হাফটা তুলনামূলকভাবে বেশি ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। এছাড়া আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য আপনারা পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। এছাড়া যাদের ইন্টারভিউ আছে চাকরি, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো। চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। নতুন চাকরির যোগাযোগ হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর শুভ। তবে মাথায় রাখবেন, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য বারবার চেষ্টা করবে, একটু সতর্কতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা ইন্টারভিউ থাকে। নতুন করে চাকরি ইন্টারভিউ যদি দিতে চাইছেন, চাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মোটের উপরে ব্যবসা বাণিজ্য, মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক যদি হয়ে থাকে, সেকেন্ড হাফটা চাপড়পুটে অর্থ পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য মোটামুটি শুভ ফল পেতেই যাচ্ছেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে খারাপ হবে না খুব একটা বেশি। ভ্রমণ হতে পারে এবং বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। যারা সরকারি কোনো হসপিটাল, নার্সিংহোমে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে তো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনটা। খারাপ নয় উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা কালচে একটু গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে হচ্ছেন, কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করবে না। 27 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 72 তারা দিয়ে। এই জায়গাটা চাপ হলো, প্রেমের ক্ষেত্রে অবস্ট্রাকেল আপনাকে উপভোগ করতে হতে পারে। চাকরির জায়গাটা অবস্ট্রাকেল থাকলেও কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো 10টা পর্যন্ত আপনার চাকরি জীবনের ক্ষেত্রে অতটা অসুবিধা নেই। 10টার পরে কিন্তু আপনাদের চাকরি জীবনের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। অফিসে কোনো গাফিলতি কাজের কারণে আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজেকে ব্যস্ত রাখুন এবং সঠিক কাজটা সঠিক সময় করার চেষ্টা করুন, ভালো হবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো ডিসিশন মেকিংয়ে যাতে ভুল না হয় খেয়াল রাখবেন। অর্থ আসবে, কিন্তু হুশ করে আবার অর্থ না চলে যায়। আজকের দিনে সাহসিকতা আপনার বাড়বে। সাহসের উপরে ভর করে কোনো ভালো কাজ হয়তো করতে যাচ্ছেন, কিন্তু দম্ভ অহংকার আপনার বড় ধরনের পতনের মূল কারণ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার অধস্তন যারা কর্মচারী আছে তারা আপনার প্রশংসা করবে বটে, কিন্তু ছুরি মারতেও তারা কিন্তু দ্বিধাবোধ করবে না। তাই সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন, মাথায় রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা কিন্তু প্রথম হাতটা ভালো, সেকেন্ড হাতটা কি খুব খারাপ হবে তা নয়, আবারে চলতে থাকবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন বন্ধু আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগটা দেখাচ্ছে বটে। দ্বাদশ ভাব কি বলছে? হ্যাঁ, দ্বাদশ ভাব তো অতটা ডিস্টার্ব করছে না। এই খেলে দেখতে পারেন, অল্প বিস্তর অর্থ লাগিয়ে দেখতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনা আছে। সন্তান সুখের জায়গাটা একটু চাপ আছে, খরচ খরচা হতে পারে সন্তানের জন্য। আজকের দিনে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজ, সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে চাকরি পরিবর্তনের সুযোগ বা ইন্টারভিউ থাকলে সাফল্য আপনারা পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগটাও থাকছে, তো ইন্টারভিউ থাকলেও সাকসেস পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেমের জায়গাটা আঘাত আসতে পারে, সতর্কতার দরকার আছে। আপনার লাভের গ্রুপ পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা অধিক সতর্কতার দরকার আছে। তবে ডেথ সাইন থেকে বা পুরানো কোনো ব্যক্তি থেকে কিছুটা প্রাপ্তির যোগ থাকছে। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ থাকবে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, যেমন অধিক ব্যয় হতে পারে আপনাদের। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা লালচে তুতে কালার ব্যবহার করুন, হালকা ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 33 ডট অত্যন্ত ভালো। নিধন তারা দিয়ে এগোচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ডেট সাইনের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যেন না হয়, সেদিকটা আপনাকে খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে এগোবে। ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে
তো সেক্ষেত্রে বলবো দেখুন চাকরির শুভ পরিবর্তনের যোগ আপনাদের থাকছে আজকের দিনে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে যেতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সাফল্যের চাবিকাঠি আপনার নিজের হাতে আছে। বাড়ির পরিবেশের জটিলতা তৈরি করতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের প্রবলেম হতে পারে, আদারওয়াইজ সাফল্য পেতে পারেন। চাকরি যারা চাইছিলেন, যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, তারা বেশি পরিমাণে টেনশনের মধ্যে হয়তো পড়তে পারেন, কিন্তু আমি বলবো বেশি টেনশনের দরকার নেই। চাকরি পাওয়ার জায়গাটা কিছুটা হলো বেটার হতে যাচ্ছে। জয়েন্টে বা পায়ে হাতে ব্যথা আজকের দিনে লাগতে পারে, সতর্কতার দরকার আছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। প্রেমিক প্রেমিকা একে অপরে ঝগড়াঝাটি করে সমস্যা সংকুল যাতে না করেন, একটু খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটা খুব যে খারাপ তা নয়, একটু একটু নিজেদের অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। সন্তান সুখের জায়গাটা খুব যে খারাপ তা নয়, একটু অ্যাডজাস্টমেন্ট, একটু বোঝানোর দরকার আছে। বেশি খাওয়া দাওয়া করতে যাবেন না, খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে, পেট খারাপ হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ঘরোয়া বিষয়ে অফিসেতে উত্থাপন করে নিজেকে হ্যাটা করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। আর্থিক জায়গাটা কিন্তু খুব যে খারাপ তা নয়, বাঁচাকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে ভালো হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খুব যে খারাপ তা নয়। আর চাকরির জায়গাটা তো বলেইছি, বাড়ির কথাবার্তা কিন্তু অফিসে বলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব হয়তো আপনার উপভোগ করতে হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপ থাকছে, সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে, একটু সতর্কতার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের বলবো সব দিকে চোখ কান খোলা রাখার চেষ্টা করুন, নাহলে একটু বিপত্তি হতে পারে। একটা ইগোয়েস্টিক প্রবলেম বড় আকার ধারণ করতে হবে, সেটা চাকরি, দাম্পত্য জীবন এবং আমরা প্রেম জীবনের ক্ষেত্রে হতে পারে। প্রেম জীবন যে খুব খারাপ বলছি তা নয়। আর সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। আজকের দিন ইন্টারভিউ থাকলে সাকসেস 100% হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, শরীর স্বাস্থ্যের দিকটা খুব যে খারাপ হবে তা নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স আপনাদের বাড়তে পারে, তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আশাতি সাফল্য পাবেন, আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ভ্রমণ হতে পারে। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে আসতে হবে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা খারাপ নয়। আজকের দিনে চাকরি পরিবর্তনের যোগ থাকছে, শিক্ষার ক্ষেত্রটা ভালো হবে, সন্তান সুখ বৃদ্ধি হতেই যাচ্ছে আপনাদের। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 2 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 45 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়, মোটের উপরে শুভ। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। তবে 10টা পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। তবে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ এবং প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং ইন্টারভিউ আছে এই সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে নতুন কানেকশান ভালো হবে। বা যারা ইয়ে করেন, ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। 10টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। যারা গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধার করা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে আজকের দিনে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। মনের মধ্যে সৃজনশীলতার প্রকাশ এবং বিকাশ থাকবে, মোটের উপর ঠিকঠাক থাকছে। তবে দেখুন দ্বাদশভাবে এতটা অ্যাক্টিভ হয়ে গেছে না, আপনাকে কিন্তু খরচ খরচা কিছুটা করিয়ে দিতে পারে। এবং দাম্পত্যের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে, বেড কমফোর্টটা হবে বটে, কিন্তু ইগোইস্টিক প্রবলেমটাও আবার বেড়ে যেতে পারে।
বাহন সুখটা আপনার পাওয়ার সম্ভাবনা আছে। যারা কিনতে চাইছেন গাড়ি বাড়ি সম্পত্তি, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি কিনতে পারবেন বা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, পুরানো গাড়ি বা পুরানো বাড়ি কিনতে চাইছেন, ভালো হবে। মায়ের আশীর্বাদ নিয়ে চলুন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। আর হ্যাঁ, শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা নতুন পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন যোগাযোগ আপনাদের সাফল্য দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন, তবে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। চাকরি ক্ষেত্রটা যে খুব খারাপ তা নয়, কিন্তু যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের চেষ্টা করছেন বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বা বিদেশে অবস্থান করছেন, আজকে এই ক্যাম্পাসিং আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা শত্রুকে একটু চোখে চোখে রাখুন, শত্রুতা বৃদ্ধি হলেও হতে পারে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ইগোস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে বড় আকার ধারণ করতে পারে। চাকরির জায়গাটা প্রচণ্ড প্রেশার পড়তে পারে। মায়ের আশীর্বাদ নিয়ে চলুন, তবে বাড়ির কথাবার্তা চাকরির জায়গাটা বলে নিজেকে খেলো করতে যাবেন না। তবে যতই সমস্যা আসুন, নিজে উদ্রে নেওয়ার মতো একটা মানে ক্ষমতা, ট্যালেন্ট আপনার আজকের দিনে বর্তাচ্ছে, আপনি ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, কিন্তু অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো যদি যারা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে, খারাপ নয়। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণ হয়তো হতে পারে, বিদেশ যাত্রার মতো ব্যাপার স্যাপারও দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরি সূত্রে বিদেশ ভ্রমণ এইরকম ব্যাপার স্যাপারও হতে পারে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, ডটটা অনেকটা কম, এবং শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। আজকের দিনে একটু ডিস্টার্ব করবে সামান্য হলো, আর তবুও খুব যে অসুবিধা করবে তা নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে পারেন, শত্রু কিন্তু ঘায়েল করতে পারে আজকের দিনে। একটুখানি খেয়াল রাখতে হবে। প্রেম সংক্রান্ত জটিলতার মধ্যে পড়তে পারেন কি না, অতটা সমস্যা নেই। যাই হোক, দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব দিয়ে আজকের দিনে চন্দ্র আপনার গমন করবে ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সকাল সকাল অর্থ খরচা যাতে না হয় খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। টেনশন একটা কাজ করবে আপনার ক্ষেত্রে। উচ্চশিক্ষা আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। ভাষাকে নিয়ন্ত্রণ করুন। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, তাই সকাল সকাল কাউকে কথা দিতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 8টা 34 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপর শতভিষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। 10টার পরেই আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো সেই সময়কালে আপনাদের ভ্রমণের ব্যাপার থাকতে পারে। কোনো নতুন শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে, সেক্ষেত্রে আপনি মঙ্গলজনক জায়গা পেতে পারেন আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির জায়গাটা থাকছে আজকের দিনে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে ব্যয়ের পরিমাণ যে বাড়বে না এটা বলা যায় না, অত্যন্ত বেশি পরিমাণে ব্যয় হয়ে যেতে পারে। ব্যবসা সূত্রে আপনার ভ্রমণ হওয়ারও সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আজকে আপনি একসাথে অনেক কাজ করার চেষ্টা করবেন, এবং চাকরির ক্ষেত্রে বড় দায়িত্ব আপনার হয়তো আসতে পারে আজকের দিনে। সেই জায়গাটা একটু দেখে চলুন। আমার মনে হয় সেই জায়গাটা ভালো করলে আপনার গেনার হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের দিনে লেখাপড়ার প্রতি একটু আগ্রহ আপনাদের বাড়বে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে। চাকরিতে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ভালো হবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে।
প্রেম নিবেদনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভ্রমণেতে ব্যয় হতে পারে বেশি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, ক্যাম্পাসিং থাকলে মোটের উপরে সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, আপনার সাহস অনেকটা বাড়বে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখে চলুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখে চলতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে, তবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনার সাফল্য থাকছে। ব্যয়টাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করবেন, ব্যয়টা অধিক হতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং আপনারা আজকের দিনে 6টা পাচ্ছেন না, 8 সংখ্যাটাই আপনারা পাবেন। কালো রং ব্যবহার করুন আজকের দিনে। মঙ্গল, রবি, বুধ এবং চন্দ্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে চন্দ্রদেব তো ভালোই, চন্দ্রদেব আবার 10টার পরেতে আপনারা দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে, আর আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে, আজকের দিনে স্বাচ্ছন্দ্য পাবেন। ঘটনাক্রমে আজকের দিনে বুধ আপনাকে একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে নিয়ে যাবে, রবিদেব আজকের দিনে অসুবিধা করবে না, মঙ্গলদেবও আপনারা খুব বেশি অসুবিধা করবে না। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো আর্থিক বৃদ্ধির আপনার যোগ থাকছে আজকের দিনটা। আর ধনিষ্ঠা শতভিষা নক্ষত্র দিয়ে যেহেতু এগোতে থাকছে আজকের দিনে, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা উপযুক্ত জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপের মধ্যে, একটু সমস্যার মধ্যে দিয়ে হয়তো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর একটা অজ্ঞাত ভয় আপনার মধ্যে কাজ করতে পারে, সেদিকটা একটু দেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পৈতৃক সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সমাজে নাম গড়াবার একটা সুযোগও থাকছে আপনার ক্ষেত্রে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরিবারের সদস্যদের আচার আচরণ আপনার ক্ষেত্রে সম্পর্কের অবনতি হতে করতে পারে, কিন্তু আমি বলবো অতটা ডিস্টার্ব নেই, অতটা ডিস্টার্ব হবে বলে মনে হচ্ছে না। কানেকশন দিচ্ছে বটে, কিন্তু অতটা ডিস্টার্ব হবে না। চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে, তবে অর্থের অভাবে আপনার কাজকর্ম যাতে পণ্য না হয়ে যায় একটুখানি খেয়াল রেখে চলবেন। আর আলটপকা কথাবার্তা কাউকে দিয়ে দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, মাথা রাখতে হবে। যতই সমস্যা আসুক আজকের দিনে কিন্তু সাফল্যের জয়গান গাইবেন। বাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। বাড়ি কিনতে চাইছেন, ভালো হতে যাচ্ছে, বিশেষ করে পুরানো গাড়ি, পুরানো বিজনেস অ্যাসেট এগুলো কিনতে চাইছেন, ব্যবসার জন্য কোনো অ্যাসেট কিনতে চাইছেন, যন্ত্রপাতি কিনতে চাইছেন, ভালো হবে। আর যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয় হতে পারে, প্রেমের ক্ষেত্রে ব্যয় হতে পারে। যারা কনসেপ্ট করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে একটা অজ্ঞাত ভয় কাজ করবে, সতর্কতার দরকার আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের খুব যে খারাপ হবে তা নয়, ভালোই হতে যাচ্ছে। জনসংযোগের কাজকর্ম করেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। তবে হঠাৎ করে অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি হয়ে আছে, হয়তো ফাটকার প্রাপ্তির যোগ হতে পারে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে আর্থিক বৃদ্ধি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন। আর একটা অজ্ঞাত ভয় হয়তো কাজ করতে পারে, সেই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে আর কি। তবে যতই সমস্যা আসুক সাফল্য পাবেন আজকের দিনে।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে একটু প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে বটে, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তি হতে পারে, তবে শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়াঝাটি, অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, ভালো ফলই পাবেন বলে আশা করছে। তবে সব কিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, তবে যতই অবস্টাকেল হোক আপনি কিন্তু লাভবান হতে যাচ্ছেন, পাবেন। বিদেশে চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা লাল, আপনারা ওই নীলচে মপ কালার বলে সাধারণত, লাল একটু নীলের প্রভাব বেশি, নীলের চেয়ে কি বলবো, নীলের সঙ্গে লাল মেশালে এরকম ধরনের কালার হয়, মপ কালার যেটাকে বলা হয়, বা অর্চাইড কালার, টার্কুইজ কালার, এই ধরনের কালার ব্যবহার করতে পারেন। দুধালটা রং নয়, কিন্তু দুধালটা হচ্ছে একটু নীল বেশি, একটু সুন্দর দেখতে লাগে, খুব ভালো কালারটা, ওই ধরনের কালার ব্যবহার করুন, ভালো হবে। এবং শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, খেমতারা দিয়ে আপনি এগোচ্ছেন, খারাপ না, ভালো আজকের দিনে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যতক্ষণ পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে 10টা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে আপনাকে। কারণ সেক্ষেত্রে 10টা পর্যন্ত সময় আপনাদের কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ বা ইন্টারন্যাশনাল কোনো কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। কিন্তু ল সংক্রান্ত ক্ষেত্রে, আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে প্রচুর খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। তো আমি বলবো 10টার পরে আপনি ভালো ভালো কাজকর্ম স্টার্ট করুন, তাতে ভালো হবে, মঙ্গলজনক হবে। কিন্তু তবুও দ্বাদশের সঙ্গে একটা কানেকশন থেকেই যাবে, তো তাই সারা দিনটাই আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেকেন্ড হাফটা খুব যে খারাপ হবে তা না, ভালো ফল দিয়ে যাচ্ছে আর ক্ষেত্রে। তো একটু সতর্ক না হলেই নয়, কেন দ্বাদশের সঙ্গে ভাই একটু কানেকশন তৈরি হয়, দ্বাদশের সঙ্গে তৃতীয়, ষষ্ঠ, সপ্তম অনেকগুলো কানেকশন তৈরি হয়েছে ভাই। হ্যাঁ, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে আছে। আপনার মধ্যে যে শয়তান কাজ করবে, সেই শয়তানকে আজকের দিনে ধ্বংস করার দিন, সেই জায়গাটাও তৈরি হয়ে আছে বন্ধু। বিনোদনের মাধ্যমে আজকের দিনে জীবনটা উপভোগ্য হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা খুব ভালো হবে, আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, সেই দিক থেকেও ভালো হতে যাচ্ছে, ভালো হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা দূর হতে পারে, সেই দিকটাও ভালো হতে পারে। আপনি মানুষের সাহায্য নিচ্ছেন এবং মানুষকে সাহায্য করছেন, এটা তো ভালোই হতে যাচ্ছে। সামাজিক কাজে আগ্রহ বাড়বে অনেকটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, খরচ খরচা অনেকটা বাড়তে পারে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, আজকের দিনে বিপত্তির শেষে থাকবে না। তাহলে সন্তান বিপথে যাচ্ছে কিনা একটুখানি দেখতে হবে, সন্তানের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, এই জায়গাটা দেখে চলুন। শিক্ষার ক্ষেত্রে কোনো খুব যে খারাপ হবে তা না, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। হ্যাঁ, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। তবে খরচ খরচা যে একবারে হবে না সেটা বলা যায় না, কিন্তু তবুও বলবো সাকসেস হতে যাচ্ছে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। আইন আদালত থাকলে প্রবলেম হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে ভালো হবে। স্বদেশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্ফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা দেখে চলুন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। বিদেশে চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অবস্টাকেল কিছুটা আসবে চাকরির জায়গাটায়, তবুও সেখান থেকে মন্দের ভালো বেরিয়ে আসতে পারবেন। পরিষেবামূলক চাকরি বাকরি করবার চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ সাফল্য দিয়ে যাবে, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে, কিন্তু খেয়াল রাখবেন আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণেতে ব্যয় অতিরিক্ত হতে পারে। আজকের দিনে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ইন্টারভিউ আছে, ভালো ফল পেতে যাচ্ছেন।
দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো, তবে সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে খারাপ নয়, মোটের উপরে ভালো। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছে না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে বিপদ তাড়া দিয়ে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন চাকরির জায়গাটা ভীষণভাবে সচেতন থাকতে হবে আজকের দিনে। সেকেন্ড হাফটা কিন্তু অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। সেকেন্ড হচ্ছে অর্থ সংক্রান্ত ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন সেকেন্ড হাফটা। খরচের পাহাড় হতে পারে, শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। আপনার কোনো পুরানো রোগ থাকলে খরচ খরচা বৃদ্ধি করতে পারে। তবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে 10টা পর্যন্ত সময়টা ভালো, 10টার পরে আপনার খরচ খরচা বৃদ্ধি হতে পারে। সন্তানের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, তার এডুকেশন সংক্রান্ত খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে। গৃহস্থলীর কাজের ক্ষেত্রে আপনি একটু ব্যস্ত থাকবেন। আপনার কৃতিত্বের জন্য আপনি গর্বিত বেশি হতে যাবেন না, কেন সেটা আপনার প্রাপ্য হলেও আপনি বেশি গর্বিত হয়ে নিজেকে অহংবোধের জায়গায় নিয়ে যেতে যাবেন না। আবেগের বশবর্তীর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয় বিবেচনা করে সতর্কতার দরকার আছে। মনের মধ্যে অজানা ভয় একটা কাজ করতে পারে, তর্ক বিতর্ক এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রেখে চলবেন। আর কেননা একাদশ ভাব দিয়ে 10টা পর্যন্ত সময় চন্দ্র এগোবে, তারপরই দ্বাদশ ভাব দিয়ে এগোতে থাকবে। তো খরচের জায়গা দিয়ে এগোতে থাকছে, ডিস্টার্বের জায়গাতে এগোতে থাকবে, এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে আপনার ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আপনার যে সাফল্য, সেই জায়গাটা ঘাটতি হতে পারে, ঘাটতি হয়ে যাবে। এবং অর্থের জায়গাটা, প্রেমের জায়গাটা, শত্রুর জায়গা কোনো অ্যাক্টিভ হয়ে যাবে। তবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা করা, হায়ার স্টাডিজ করা, এই সমস্ত ক্ষেত্রে আবার প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অবস্টাকেল কিছুটা থাকবে ভাই, একটু খেয়াল রেখে চলতে হবে। হুটপাট চাকরি চেঞ্জ করতে যাবেন না, আজকের দিনে প্রবলেম হয়ে যেতে পারে। বিশেষ করে 10টার পরের সময়টা তো আরও খারাপ অবস্থা হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সেকেন্ড হাফটা একটু চাপের মধ্যে পড়বেন। হঠাৎ করে কোনো প্রবলেম এসে গেলে এরকম ব্যাপার স্যাপার হয়তো হয়ে যেতে পারে। শত্রু হয়তো আপনাকে ঘায়েল করতে পারে। পুরানো সমস্যা থাকলে আপনার কিন্তু রোগীরা বৃদ্ধি পাবে। একটু মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, চাকরির ক্ষেত্রেও একটু মেন্টাল স্ট্রেস হয়তো বেড়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তবে আপনি যদি নিজে ঠিক থাকেন, যোগা প্রাণায়াম করেন, ঠাকুর দেবতাকে নিয়ে থাকেন, তো আমি বলবো অন্য একটা আধ্যাত্মিক উন্নতির জায়গাটা তৈরি হয়ে যেতে পারে। সেই দিকটাকে দেখতে গেলে ভালো। তবে আমি বলবো খরচটাকে এবং শরীরের স্বাস্থ্যের দিকটা থেকে একটুখানি খেয়াল রাখতেই হবে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করুন। কাউকে কথা দিতেই যাবেন না, রাখতে পারবেন না। শত্রু আজকের দিনে আপনার উপরে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম পাওয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু যার সঙ্গে প্রেম করতে যাচ্ছেন একটু বাজিয়ে দেখতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। যে সমস্ত বন্ধুরা কনসেপ্ট করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে। 10টা পর্যন্ত সময়, এরপরে কিন্তু ব্যয় হতে পারে। গাড়ি সারানোর জন্য, বাড়ি সারানোর জন্য ব্যয় হতে পারে। ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। তবে দাম্পত্য বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু সতর্কতার দরকার আছে, কেন দ্বাদশ ভাবের সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে। আজকের দিন খরচ খরচা হয়তো হতেই পারে প্রেমের ক্ষেত্রে। সন্তানের জন্য খরচ খরচা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেই জায়গাটা একটু দেখে চলুন, খেয়াল রেখে চলুন। যারা ভাষাকে নিয়ন্ত্রণ না করে চলতে পারবেন, বিপত্তির শেষ থাকবে না আজকের দিনে, মাথায় রাখবেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনাটা বেশি, সেকেন্ড হাফটা বেশি হতে পারে।
তবে আবার প্রাপ্তির জায়গাটা হতে যাচ্ছে, দুটোই হতে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি কিছু প্রাপ্তি হতে যায় তাহলে খরচ খরচা হবে, সম্পত্তি প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, আবার দাম্পত্য সুখ প্রাপ্তি, সব ক্ষেত্রেই খরচ খরচার একটা ইন্ডিকেট করছে। তাই একটু দেখে চলতে হবে, একটু কন্ট্রোল করুন। ব্যবসা বাণিজ্যে করতে গেলে তো ইনভেস্টমেন্ট করতেই হয়, অনেক সময় কন্ট্রোল করার দরকার আছে আর কি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।